আসসালামু আলাইকুম গায়েস, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটা অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কুষ্টিয়ার কুমারখালীতে ঢাকাগামী ট্রেন সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রেলওয়ে প্ল্যাটফর্মের উপর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্টপেজ না দেওয়া হলে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন কুমারখালীবাসী। মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আফজাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন প্রামাণিক, অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুজয় চাকি সহ কুমারখালীর সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কুমারখালী উপজেলায় একাধিক শিল্প কলকারখানা থাকায় প্রাচীন এই জনপদকে শিল্প এলাকা বলা হয়। সাংস্কৃতিক এই জনপদে বিভিন্ন মনীষীদের বাস্তুবিটা থাকায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। কুমারখালীর বিভিন্ন টেক্সটাইল মিলের তৈরি বেডশিট সারা বাংলাদেশ সহ বিদেশে রপ্তানি হয়ে থাকে। এছাড়াও এখানে বৃহৎ কাপুরিয়া হাট রয়েছে। ঢাকাগামী ট্রেনের স্টপেজ থাকলে ব্যবসায়ী ও দর্শনার্থীরা সহজেই কুমারখালীর সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। ৭২ ঘণ্টার মধ্যে সুন্দরবন অথবা বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ না দেওয়া হলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন তারা। এবং খুলনাগামী আন্তঃনগর ট্রেন প্রায় আধা ঘণ্টা আটকে রেখে স্মারকলিপি দেওয়া হয়েছে স্টেশন মাস্টারের নিকট। এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আরেকটি স্মারকলিপি দিতে বলেছেন।